এখন যে গরম পড়েছে কোনো কিছু করেই শান্তি নেই। তাই ভাবছি বেড়াতে যাব। তাহলে তো আর কাজ করতে হবে না, বসে, বসে খেতে পারবো। কেমন হবে আইডিয়াটা বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভাবলাম সকাল, সকাল রান্নাটা করে নিবো। কারণ দুপুর না হতে, হতে এত গরম লাগে যে রান্নাঘরে থাকাটাই যায় না। তো ভাবলাম সেইজন্য আজকে একটু সকাল, সকাল রান্না করে নিবো। তো এখানে আমি ১ম এ মাছগুলা ভেজে নিচ্ছিলাম ভুনা করার জন্য। আর এই গরমে অন্য কিছু রান্না করতে ইচ্ছে করছে না। তাছাড়া সেরকম যেহেতু সবজি খাই না, তো ভাবলাম মাছের মধ্যে আর কোন সবজি দিব? দেখা যাচ্ছে সবজি দিলেও খেতে চাবে না। তো ভাবলাম টমেটো দিয়ে হচ্ছে মাছটাকে ভুনা করব। তো এই যে এখানে আমি মাছগুলো সব ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে মসলাটাও কষিয়ে নিয়েছিলাম। সেই ভিডিওটা আর করিনি। তারপর আমি এর ভিতর দিয়ে দিয়েছি টমেটো। তো টমেটো দিয়ে এভাবে টকটক করে মাছ ভুনা করলে পরে খেতে ভালোই লাগে। তাসফিয়াও দেখি পছন্দ করে। তো সেইজন্য আজকে সহজভাবে রান্না করেছিলাম মামের জন্য দুপুরে হালকা পাতলা রান্না। তো আর কিছু সেরকম রান্না করি না। কালকে যেহেতু বাসি তরকারি আছে সেটা ভাবলাম আমি খেয়ে নেব। আর ওকে এই মাছ ভুনা দিয়েই হচ্ছে দুপুরে খাওয়াবো। তো এর আগের দিন একটু ধনেপাতা নিয়ে এসেছিলাম। তো ভাবলাম মাছের মধ্যে একটু ধনেপাতা দিব, তাহলে একটু স্মেলটা ভালো আসবে। তো ধনেপাতাগুলো ধুয়ে নিয়েছিলাম আর ছোট, ছোট করে কাটা হয়নি, ওরকমভাবে দিয়ে দিয়েছিলাম। পরে মনে হচ্ছে যে ছোট করে দিলে হয়তো ভালো হতো। কারণ বড়, বড় তো দেখতেও কেমন লাগে, খেতেও যেন কেমন লাগে আমার কাছে। তো ছোট করে দিলে পরে ভালো হতো। তো যাই হোক, এদিকে আমার মাছ ভুনা হয়ে গিয়েছে। তো তাসফিয়াকে খাইয়ে দিব। তো ওই যে তার জন্য ভাত রেডি করে নিয়েছিলাম। ১ পিস মাছ আর একটু হচ্ছে ঝোল নিয়েছি। তারপর মাখিয়ে তাকে খাইয়ে দিব। আর ভাতে একটা আলু দিয়েছিলাম। কারণ আলু না হইলে পরে সে খাইতে চায় না। তো সন্ধ্যার দিকে সে আবদার করতেছে, "আম্মু কিছু একটা বানায় দাও, রান্না করে দাও।" তো ভাবলাম ঘরে যেহেতু পাস্তা আছে, তো পাস্তাটা সিম্পল ভাবে তাকে রান্না করে দেই। আর এখানে যে গরম পানি দিয়েছিলাম তার ভিতর লবণ আর হচ্ছে একটু তেল দিয়ে আমি পানিটাকে ফুটাতে দিয়েছিলাম। তারপরে এর ভিতরে আমি পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি পাস্তাটাকে সিদ্ধ করে নিব। তো এই পাস্তাটা আগে কখনো খাইনি। কিন্তু এটা দেখলাম সেদ্ধ হতে বেশ টাইম লাগছে। তো আমি এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করব। যেহেতু টমেটো সস হচ্ছে আমি বানিয়েছি। তো তারপরে তাসফিয়া বলতেছে, "আম্মু টমেটো দিয়ে একটু রান্না করো না, খেতে ভালো লাগে।" তো সেইজন্য আমি এভাবে রান্না করছি। এখানে আমি হচ্ছে ঝাল, পেঁয়াজ আর শুধু টমেটো দিয়েছি। তাছাড়া কিছু দেইনি। হালকা একটু লবণ দিয়েছিলাম। আর যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তো সেজন্য একটু কম দিয়েছি। তারপর একটা ডিম দিয়ে দিয়েছিলাম। আমি সেম লুডুস যেভাবে রান্না করে ওইভাবে রান্না করেছি। তো এভাবে রান্না করলে খেতে না দারুণ লাগে। তো এই যে এখানে আমি সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম ডিমের সঙ্গে পেঁয়াজটা। তারপরে এখানে পাস্তা দিয়ে দিয়েছি। তো অনেকে অনেক ধরনের পাস্তা খেতে পছন্দ করেন। ক্রিম পাস্তা, তারপর হচ্ছে অনেকভাবে দেখি রান্না করে। তো ওইভাবে রান্না করলে আমার তাসফিয়া আবার খেতে চায় না। তো সেজন্য আমি এভাবে সিম্পল ভাবেই পাস্তা রান্না করি। আর এটা খেতেও ভালো লাগে। একটা টকটক ফ্লেভার আসে। আর আপনারা চাইলে এখানে হচ্ছে টমেটো সসও ইউজ করতে পারেন। তো এই যে আমার পাস্তা রান্না শেষ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।